শোনো, বিদেশ যাচ্ছ যাও, যতদিন পর্যন্ত 10 লাখ টাকা ইনকাম করতে না পারবা ততদিন পর্যন্ত কিন্তু বাড়ি আসার নামও লবা না। শোনো, 10 লাখ টাকা ইনকাম করতে তো অনেক দিন লেগে যাবে। হ্যাঁ, তাতে কি হয়েছে? বাড়ি এসে কি তুমি ঘুরে ঘুরে খাবা নাকি ওই জায়গা দিয়ে পড়ে থাকবা? আর একটা কথা তুমি কান খুলে শোনো, 10 লাখ টাকা ইনকাম করে যদি তুমি বাড়ি না আনতে পারছো না, তাইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আরে 10 লাখ টাকা ইনকাম করতে গেলে তো আমার 9 বছর লেগে যাবে, আর আমি তোমাদের ছাড়া 9 বছর কিভাবে থাকবো বলো? দেখো, তুমি কি করে থাকবে সেটা আমি জানি না, কিন্তু আমার টাকা চাই মানে চাই। তুমি কি বোঝো বলো তো? পৃথিবীতে কি টাকাই সব? হ্যাঁ, টাকাই সব। এই পৃথিবীতে টাকা ছাড়া কিচ্ছু হয় না। একদিকে টাকা আর একদিকে আমি, এবার বলো তুমি কোনটাকে বেছে নেবা? এখানে আবার জিজ্ঞেস করার কি আছে? আমি তো টাকাটাকেই নেব। কি উল্টোপাল্টা প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছো? তুমি তাড়াতাড়ি যাও, নয়তো তোমার ফ্লাইটটা মিস হয়ে যাবে। হ্যাঁ। আমি তো আগে টাকাটাই নেব। আমি তো আগে টাকাটাই নেব। আমি তো আগে টাকাটাই নেব। ও নাতি বউ, নাতি বউ, ও নাতি বউ, নাতি বউ, ও নাতি বউ, নাতি বউ, ও নাতি বউ। কি হয়েছে বলো? আর বলো না বৌমা, তোমার স্বামী ট্রেকে নিচে পড়ে মারা গেছে। এ কি বলছো তুমি ঠাকুমা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওর জামার পকেটের থেকে এই চিঠিটা পেয়েছি। হ্যাঁ পূজা, তুমি বলেছিলে না আমার থেকেও বেশি তোমার টাকা দরকার? নাও, আমি তোমার জন্য অনেক টাকার ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, আমি একটা ইন্স্যুরেন্স করেইছিলাম। তুমি আমার ডেথ সার্টিফিকেটটা নিয়ে গিয়ে দেখিও, তাহলে তুমি 15 কোটি টাকা পেয়ে যাবে। তারপরে তোমার শখ আহ্লাদ সব মিটিয়ে নিও ওই টাকা দিয়ে।